আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم أما بعد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় মুসলিম সমাজ ও আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ভাই সকল, সর্বাগ্যে আমরা সে মহান করুণাময় রব্বুল আলামিনের প্রশংসা করি যিনি আমাদেরকে এই মসজিদে একত্রিত হবার তৌফিক প্রদান করেছেন। আমরা সকলেই ওনার শুকরিয়ার্থে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর মাধ্যমে আমরা সব কিছু পেয়েছি, সেই মহানবীর উপরে লাখো কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে বলবো মনে করে এখানে দাঁড়িয়েছি, বিষয়টি খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য অত্যন্ত বোঝার বিষয়। বিষয়টি হলো যে বর্তমান যুগের যতগুলো ফিতনা আমাদের মাঝে রয়েছে, সেই সমস্ত ফিতনাগুলোর মধ্যে যে ফিতনাটা সবথেকে বেশি এখন শিক্ষিত সমাজে, জেনারেল শিক্ষিত সমাজে যে ফিতনাটা সবথেকে বেশি দেখা দিচ্ছে, সেটা হলো আহলে কোরআনের ফিতনা। বিশেষ করে মুর্শিদাবাদ এবং মালদা জেলায় এই ফিতনাটা খুব ব্যাপক আকারে বিস্তার লাভ করছে আস্তে আস্তে মানুষের মাঝে। এই আহলে কোরআন কারা এবং তাদের কি মতামত বা এদের মতবাদ কি, সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। প্রথমে আমি বলে দিই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য তিনি দুটো জিনিস আমাদেরকে দিয়েছে। একটা হলো কোরআনে কারীম, আর অপরটি হলো কি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যেমন কোরআনের ইত্তেবা করতে বলেছেন, কোরআনের অনুসরণের কথা বলেছেন, যেমন তিনি কোরআনের পুঙ্খানুপুঙ্খভাবে তার উপর আমল করার কথা বলেছেন, ঠিক তেমনইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসেরও ইত্তেবা করার কথা বলেছেন, হাদিসেরও অনুসরণ করার কথা বলেছেন। এমনকি যদি কোনো মানুষ এই কোরআন শুধু মানে আর হাদিস যদি অস্বীকার করে, তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে, ইসলাম তাকে আর নিজের আন্ডারে রাখবে না। কিন্তু এই কথাগুলো যেটা সচরাচর আমরা সকলেই জানি, কিন্তু এই কথাগুলো হওয়া সত্ত্বেও, এই কথাগুলো জানা সত্ত্বেও আজকে আমাদের সমাজে এই ফিতনাটা ব্যাপক আকারে বিস্তার লাভ করছে যে আমরা শুধু কোরআনই মানব, হাদিস মানার আমাদের প্রয়োজন নেই। তাদেরও কাছে দলিল আছে, তারাও দলিল দিচ্ছে, তারাও কোরআন থেকে দলিল দিচ্ছে যে হ্যাঁ আমরা শুধু কোরআনই মানব, হাদিসের আমাদের প্রয়োজন নেই। আসুন আজকে আমরা এই খুতবার মাধ্যমে জানি তারা যে কথাগুলো বলছে, তারা যে দলিলগুলো আমাদের সামনে উপস্থাপন করছে, সেটা কতখানি শরীয়তের দিক থেকে সঠিক, কতখানি শরীয়ত সেটাকে সমর্থন করে, সেটা আমরা আজকে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে, আমি আপনাদেরকে বললাম যে তিনি আমাদেরকে যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে কোরআনের ইত্তেবা করার কথা বলেছেন, ঠিক তেমনি তিনি আমাদেরকে কোরআনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এরকম অগণিত আয়াত নিয়ে এসেছেন যে আয়াতগুলো প্রমাণ বহন করে যে আমাদেরকে যেভাবে কোরআন মানতে হবে, ঠিক সেভাবে আমাদেরকে হাদিস মানতে হবে। আসুন আমরা আগে দেখে নিই সে কোরআন আয়াতগুলো কি কি, তারপরে আমরা ইনশাআল্লাহ এদের যে দলিলগুলো রয়েছে সেই দলিলগুলো আমরা খণ্ডন করব। প্রথমেই যেটা কোরআন আয়াত, যেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যে কোরআনে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করাটা আমাদের উপরে ওইভাবেই অপরিহার্য যেভাবে কোরআনের অনুসরণ করা আমাদের উপরে অপরিহার্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন নিজের আত্মার কথা শুনেননি, নিজের মনের প্রবৃত্তির অনুসরণ করেননি। তিনি যা কিছু বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ওয়াহি হয়ে এসেছে। এই আয়াত আমাদেরকে বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু তিনি নিজের জীবদ্দশায় আমাদেরকে বলে গেছেন, সেটা কি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ওয়াহি, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে প্রেরণ করা বার্তা, এটা অন্য কিছু নয়। আমরা যদি এই বিষয়ে ওলামা ইকরামের মতামত দেখি, ওলামা ইকরামরা এই বিষয়ে কি বলেছেন,
এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা সাদি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ফি হাদিহিল আয়াতি দালিলুন আলা আন্না সুন্নাতা ওয়াহয়ুম মিনাল্লাহি তাআলা, এই আয়াতে স্পষ্ট দলিল রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উঠা বসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা, এটা কি ওয়াহয়ুম মিনাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ওয়াহী। তাহলে কি বোঝা গেল যে শুধুমাত্র কোরআন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ওয়াহী হয়ে আসে না। কোরআনও যেমন ওয়াহী, ঠিক তেরকম হাদিসও আমাদের জন্য ওয়াহী আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। দ্বিতীয় আয়াত যেটা আমি আপনাদের সামনে বলবো সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কার 44 এবং 46 নম্বর আয়াতে বলেছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন যে লাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, যে তুমি যদি, কেউ যদি আমার উপরে কোন রকমের কোনো কথা আরোপ করে, যে কথাটা আমি বলিনি, যে কথাটা আমার তরফ থেকে আসেনি, এই কথা যদি কেউ আমার উপরে আরোপ করে, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন যে তুমিও যদি আমার উপরে নিজের কথা আরোপ করো, নিজের কথা লাগাও, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি ডান হাত দিয়ে তোমার যেটা শাহরাক আছে সেটা আমি ধরবো, লাকাতা'না মিনহুল ওয়াতিন, এবং আমি সেটা জোট থেকে কেটে দেব। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ধমক দিলেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাবধান করলেন যে তুমিও যদি, মানুষ তো দূরের কথা, তুমিও যদি আমার উপরে নিজের তরফ থেকে কোনো কথা বলো, তাহলে সেই কথাটা তো গ্রহণযোগ্য হবে না, বরং আমি তোমাকে শাস্তি দেব। আল্লাহ রাব্বুল আলামিনের এই কয়েকটি আয়াত থেকে আমাদের কাছে স্পষ্ট হলো, দুটো আয়াত থেকে আমাদের কাছে স্পষ্ট হলো যে হাদিস হলো আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ওয়াহী। দ্বিতীয় যে দলিল আমি আপনাদের সামনে বলবো সেটা হলো কি, যে হাদিসও আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে অবতরণকৃত। হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন মোতাবিক বানাননি, হাদিসও আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে অবতীর্ণকৃত। কেন, যে আগের যেটা ওয়াহী সেটা তো আমাদের কাছে স্পষ্ট হলো, আরও একটু আমাদের কাছে এটা স্পষ্ট হোক যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কোরআন অবতীর্ণ করেছেন, হাদিসও ঠিকভাবে অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 113 নম্বর আয়াতে বলেন, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজালনা আলাইকাল কিতাব ওয়াল হিকমা, যে হে নবী আমি তোমার কাছে যেমন কিতাব অবতীর্ণ করেছি, ঠিক তেমনি আমি তোমার কাছে হিকমত অবতীর্ণ করেছি। আমি সাধারণভাবে যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে কিতাব মানে নয় কোরআন, বুঝতে পারলাম, কিন্তু এখানে হিকমত বলতে কি বোঝানো হয়েছে, তাহলে আপনারা হিকমত বলতে অনেক কিছু বলবেন, কিন্তু আপনাদের মতামত নিয়ে তো শরীয়ত চলে না। আমাদেরকে দেখতে হবে যে এই বিষয়ে ওলামা ইকরামের মতামত কি, ওলামা ইকরামরা কি বলেছেন এই বিষয়ে। আমরা যখন ওলামা ইকরামের মতামত দেখব, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ, ইমাম তাবারি রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনারা সবাই এই বিষয়ে একমত যে আল হিকমাতু হিয়া সুন্নাহ, যে হিকমতটাই হলো কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে এখানেও আমাদের কাছে স্পষ্ট হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেভাবে কোরআনকে অবতীর্ণ করেছেন, ঠিক সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাদিসকে অবতীর্ণ করেছেন। আমি যদি আপনাদেরকে বলি, যদি কোনো মানুষ মনে করে যে আমি শুধুমাত্র কোরআনকে অনুসরণ করব, হাদিসকে অনুসরণ করব না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানব না, তাহলে কখনো মুমিন হতে পারবে না। এর দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, সূরা আলে ইমরান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন আল্লাহ রাব্বুল আলামিন, হে নবী আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে চাও, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হতে চাও, তাহলে তোমাদের জন্য শর্ত কি জানো? ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব খুব যদি প্রিয় বান্দা হতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা যদি নৈকট্য অর্জন করতে চাও, তাহলে তোমাদের জন্য প্রয়োজন কি আছে? শুধু কোরআন মানলে হবে না, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। অতএব
এই আয়াতও আমাদের কাছে বলে যে নবীর অনুসরণ ছাড়া, যেটা আমাদের জন্য হাদিস হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা আমাদের কাছে এসেছে, এটার অনুসরণ ছাড়া আমরা কোনোদিন সঠিক মুসলিম হতে পারবো না, আমরা ইসলাম থেকে বেরিয়ে যাব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অজস্র দলিল নিয়ে এসেছেন, যে দলিলগুলো প্রমাণ করে যে আমাদেরকে যেভাবে কোরআন মানতে হবে ঠিক সেভাবে আমাদেরকে হাদিস মানতে হবে, আর এই হাদিস মানাটা আমাদের উপর অপরিহার্যতার দলিল। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি এক প্রখ্যাত গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থটার নাম হলো কিতাবুর রিসালা। সেই গ্রন্থেতে তিনি যারা মুনকিরিনে হাদিস, যারা হাদিস অস্বীকারী, সেই সমস্ত ব্যক্তিদের তিনি রদ করতে গিয়ে, তাদের উত্তর দিতে গিয়ে তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। আর এই হাদিসটা আমাদের কাছে আরো স্পষ্ট করে যে যেভাবে আমাদেরকে কোরআন মানতে হবে ঠিক সেভাবে আমাদেরকে হাদিস মানতে হবে। সে হাদিসটি হলো আল মিকদাম ইবনে মাদি কারাব, হযরতে মিকদাম ইবনে মাদি কারাব থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্নী উতিতুল কিতাবা ওয়া মিসলাহু মাআহু। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন যে যেভাবে আমাকে কিতাব দেওয়া হয়েছে, যেভাবে আমাকে কোরআন দেওয়া হয়েছে, যেভাবে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী করে কিতাব দেওয়া হয়েছে, ঠিক সেভাবে আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো কিছু দিয়েছেন, আর সেটা হলো কি মিসলাহু মাআহু। উলামা ইকরামরা এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন, যেমন আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহ, আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনারা বলেন এখানে মিসলাহু মাআহু বলতে আসলে বোঝানো হয়েছে এখানে হাদিসকে। তার মানে এই কয়েকটি কোরআনে আয়াত আর একটি হাদিস থেকে আমাদের কাছে স্পষ্ট হলো যে আমাদেরকে শুধুমাত্র কোরআন যদি আমরা মানি তাহলে আমরা ঈমান আমাদের থাকবে না, আমাদেরকে হাদিস ওইভাবে অনুসরণ করতে হবে যেভাবে আমাদেরকে কোরআন অনুসরণ করার কথা বলেছে। আর এই জন্যই উলামা ইকরামরা যারাই শুধু এই কথাটা বলেছে যে আমরা শুধু হাদিস অনুসরণ এবং কোরআন অনুসরণ করব, হাদিস অনুসরণ করব না, তাদের ক্ষেত্রে উলামা ইকরামরা কি কথা বলেছেন সেটা একটু আপনারা শুনলে আপনাদের গা চমকে উঠবে। শুনুন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি যদি কোনো ব্যক্তি শুধুমাত্র বলেছে যে আমি কোরআন মানবো হাদিস মানবো না, তার ক্ষেত্রে ইমাম আহমদ বিন হাম্বল কি বলেছেন? তিনি বলেছেন, মান রাদ্দা হাদিস আর রাসূলি ফাহুয়া আলা শাফা হালাকাতিহি। যদি কোনো মানুষ হাদিসে রাসূলকে অস্বীকার করে, যদি কোনো মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে যদি অমান্য করে, নবী করিম সাল্লামকে যদি না মানে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলোর উপরে ভিত্তি করে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, ফাহুয়া আলা শাফা হালাকাতিহি, সে একদম ধ্বংসের নিকটে পৌঁছে গেছে, সে ধ্বংসের কাছাকাছিতে পৌঁছে গেছে। তার মানে কি, যারা আহলে কোরআন, যারা নিজেকে দাবি করছে যে আমরা হলাম আহলে কোরআন, আমাদের হাদিসের কোনো প্রয়োজন নেই, তারা ধ্বংস হবেই হবে, তাদের ধ্বংস অনিবার্য। উলামা ইকরামরা এই বিষয়ে আরো অনেক মতামত দিয়েছেন। আমরা ইমাম আহমদ বিন হাম্বলের শুনলাম। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর আমরা যদি কওলটা দেখি, তিনি বলেছেন, ইউতাবারু ইনকারুস সুন্নতি ওয়া জাহদুহা কুফরান ওয়াজিহান। যদি কোনো মানুষ শুধুমাত্র কোরআনকে মানে আর হাদিসকে অস্বীকার করে তাহলে সে প্রকাশ্য কাফির, সে প্রকাশ্য কাফির, তার কাছে যাওয়া যাবে না, সে কুফরি করেছে, তার কাছে তার যেভাবে আমরা কুফরি থেকে বেঁচে থাকি সেভাবে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এই দুটো কওল থেকে আমাদের আর কি বলার আছে? আমাদের আর জানার কি আছে? আমরা যদি কোরআন ও শুধু মানি, হাদিসকে যদি অস্বীকার করি, তাহলে আমরা প্রকাশ্যভাবে কাফির হব, এটাতে কোনো সন্দেহ নেই। ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ তিনি তো কথা বলেছেন যে যদি কোনো মানুষ শুধুমাত্র কোরআনকে মানে আর হাদিসকে যদি না মানে তাহলে সর্বসম্মতিক্রমে কাফির। অতএব আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের মধ্যে যদি কোনো মানুষ এই কথাটা ধারণ করে থাকেন যে আমি শুধুমাত্র কোরআনকে মানবো হাদিসকে মানবো না, তাহলে আপনার অবস্থা খুব কঠিন, আপনার অবস্থা খুব জটিল। এবার আমাদেরকে জানতে হবে যে আমরা যারা বলছে যে আমরা হাদিস মানবো না কোরআনকে মানবো, ইসলামী শরীয়তের দিক থেকে তারা যে কথাটা বলছে, তাহলে ইসলামী শরীয়তের দিক থেকে আমরা দেখি যে তাদের কি ক্ষতি হতে পারে। বা আমরা যদি এই কথাটা বলি যে আমরা শুধু কোরআন মানবো হাদিস মানবো না, তাহলে আমাদের কি ক্ষতি হতে পারে? প্রথম যেটা ক্ষতি হবে সেটা হলো যে আপনি কোনোদিন কোরআনকে কোরআন প্রমাণ করতে পারবেন না, আপনি কোনোদিন
কোরআনকে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের বাণী আপনি প্রমাণ করতে পারবেন না। কেন? তার কারণটা কি? আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি। কোরআনকে আমাদের কাছে কি আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট অবতীর্ণ করেছেন? কোরআন কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফেলে দিয়েছেন যে নাও তোমরা কোরআন নাও? কার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি? কে আমাদেরকে বললো যে এটা কোরআন? কে আমাদেরকে বললো যে এটা হাদিস আর এটা কোরআন? এটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। আমরা সবাই এক উত্তরে বলবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে থাকেন যে এটা কোরআন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌন সমর্থন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা চরিত্র, সেগুলোকে কি বলে? সেগুলোকে তো হাদিসই বলে। তাহলে আপনাদেরকে কোরআন প্রমাণ করতে গেলে, আপনাদেরকে কোরআনকে কোরআন মানতে গেলে আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ করতে হবে। কোরআন যদি আপনি না মানেন তাহলে কখনোই আপনি, হাদিস যদি আপনি না মানেন তাহলে কখনোই আপনি কোরআনকে প্রমাণ করতে পারবেন না। তার মানে স্পষ্ট হলো যে হাদিসের অস্তিত্বহীনতাই হলো কোরআনের অস্তিত্বহীনতা। এটা হলো প্রথম ক্ষতি, যে আপনি কোরআন প্রমাণ করতে পারবেন না। দ্বিতীয় ক্ষতি হলো যে কোরআন আমাদেরকে কে শেখাবে? আমাদেরকে যদি কেউ বলে যে আমরা কোরআন মানব না, বা আমরা যদি বলি, তাহলে আমাদেরকে কোরআন কে শেখাবে? কোরআন শেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাকে দায়িত্ব দিয়েছিলেন? কাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শেখার দায়িত্ব হিসেবে দিয়ে পাঠিয়েছিলেন, দায়িত্বশীল হিসেবে করে পাঠিয়েছিলেন? কি বলবেন? কাকে পাঠিয়েছিলেন কোরআন শিক্ষার দায়িত্বশীল হিসেবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না? আচ্ছা, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব হিসেবে না করতো তাহলে কোনো ফারিস্তাকে অবতীর্ণ করতেন, কিংবা আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট পুরো কোরআনকে অবতীর্ণ করতেন। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক একটা অক্ষর বোঝানোর জন্য, কোরআনের এক একটা কথা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 দিন নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 23 বছর ধরে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 23 বছর ধরে অল্প অল্প করে কোরআনের ব্যাখ্যা, হাদিস শরীফ আমাদেরকে অবতীর্ণ করেছেন। অতএব আমরা যারা এটা কথাটা বলি যে শুধুমাত্র আমরা কোরআনই মানব, তাহলে তোমাকে কোরআন শেখানোর এই পৃথিবীতে কেউ থাকবে না, তোমাকে কোরআন শেখাবে এটা এরকম কোনো ব্যক্তি থাকবে না। কেন? যে আমরা কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পেয়েছি, অন্য কারো মাধ্যমে নয়। আর আমাদের কি ক্ষতি হবে? আমাদের ক্ষতি হবে যে আমরা কোরআন ছাড়া যদি হাদিস ছাড়া আমরা যদি কোরআন বুঝতে যাই, তাহলে ইসলাম অসম্পূর্ণ থাকবে, ইসলাম পরিপূর্ণ হবে না, ইসলাম আপনি সম্পূর্ণ আকারে বুঝতে পারবেন না। তার দলিল কি? তার দলিল হলো, যেমন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়া আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, যে তোমরা মৃত যেমন তোমাদের উপরে হারাম করা হয়েছে আর অন্যান্য জন্তু, ঠিক এভাবে তোমাদের উপরে হারাম করা হয়েছে রক্ত এবং মৃত জন্তু। আচ্ছা বলুন তো, আপনারা যে মাছ খান, মৃত খান না জীবিত খান? আপনারা যে মাছ খান সেটা মৃত খান না জীবিত খান? বেশিরভাগ মাছ কি খাই আমরা? মৃতই খাই না? আচ্ছা, আপনারা যে কলিজাটা খান, সেই কলিজাটা কি রক্তপিণ্ড দিয়ে তৈরি না? অথচ কোরআনে কারিমে কি বলা হয়েছে? কোরআনে কারিমে বলা হয়েছে যে হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দাম, তোমাদের উপরে এই রক্তকে হারাম করা হয়েছে এবং মৃত জন্তুকে হারাম করা হয়েছে। তাহলে মাছ কেন খাচ্ছেন? এর যখন আমরা মাছের হালাল হওয়ার দলিল যখন আমরা খোঁজ করতে যাই, কোরআনে কোথাও আপনারা পাবেন না, কোরআনে কোথাও বর্ণিত নেই। এর যদি আপনাকে দলিল নিতে হয়, তাহলে আপনাকে দলিল নিতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উহিল্লাত লাকুমুল মাইতাতান ওয়াদ-দামান, তোমাদের জন্য দুটো মৃত জন্তুকে হালাল করা হয়েছে। একটা হলো কি? টিড্ডি, আর আরেকটা হলো যেটা আমরা ফড়িং জাতীয় বলি, আর আরেকটা হলো মাছ। এই হাদিস থেকে স্পষ্ট হলো যে মাছ আমাদের জন্য বৈধ। তাহলে হাদিস ছাড়া আপনি কোরআন বুঝবেন, এটা কখনোই হতে পারে না। শরীয়ত আপনার চলবে, এটা কখনোই হতে পারে না। দ্বিতীয় দলিল কি? দ্বিতীয় দলিল হলো, আমরা সকলেই জানি জুমার নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একটা আয়াত অবতীর্ণ করেছেন না? আয়াতটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন যে হে মুমিনেরা, ইযা নুদিয়া লিস-সালাতি, যখন নামাজের জন্য তোমাদেরকে ডাক দেওয়া হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের দিকে দৌড়ে আসো। আচ্ছা বলুন তো, জুমার দিনে কি আমরা শুধু জুমার নামাজে পড়ি? ফজরের নামাজে তো পড়ি, আসরও তো আমরা পড়ি, মাগরিবে তো পড়ি,
কিন্তু এইখানে জুমার দিন বলতে যে এইখানে এই জুমার নামাজকে বোঝানো হয়েছে, এটা আপনাকে কে বলল? কোথা থেকে আপনি পেলেন যে এইখানে ফাসাউ ইলা যিকরিল্লাহ বলতে জুমার নামাজকে বোঝানো হয়েছে? আপনি যদি পুরো কোরআনের এক একটা শব্দ পড়ে নেন, কোথাও আপনি পাবেন না, কোথাও নেই যে জুমার নামাজ বলতে এখানে জুমার নামাজকে বোঝানো হয়েছে যেটা আমরা পড়ি। আমরা যদি এর সঠিক তথ্য জানতে চাই তাহলে আমাদেরকে হাদিস যেতে হবে। হাদিসে আমরা যখন খোঁজ করব তখন দেখতে পাবো যে এখানে জুমার নামাজ বলতে এই জুমার নামাজকে বোঝানো হয়েছে। আরো আমাদের কি ক্ষতি, আমি আপনাদেরকে আরো কয়েকটা দলিল দিই। আচ্ছা, কোরআনে কারিমে একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যদি কোনো মানুষ চুরি করে, সে মহিলা হোক কিংবা পুরুষ হোক, তাহলে তার হাত কেটে দিতে হবে। আচ্ছা, কেউ যদি এবার 1 টাকা চুরি করে, তারও কি আপনারা হাত কাটবেন? আচ্ছা, কেউ যদি এবার 1 লাখ টাকা চুরি করে, তারও কি আপনি হাত কাটবেন? এখানে তো হাত নির্ধারণ করার, হাত কখন কাটবো এর বিষয়ে তো কোনো কিছু বলা হয়নি। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে যারাই চুরি করবে তাদের হাত কাটা হবে। আপনি বলুন এবার তাহলে কি যারাই চোর তাদেরকে আমরা হাত কাটবো? সে 1 টাকা চুরি করলেও কাটবো? আমরা যখন এই বিষয়ে বিস্তারিত আলোচনা দেখতে চাই তখন আমরা হাদিস ছাড়া কিন্তু কোরআনে পাই না। আমাদেরকে কোরআনে লক্ষ্য দিতে হয়, এই হাদিসে লক্ষ্য দিতে হয়। তখন আমরা দেখতে পাই যে হ্যাঁ, এতখানি কেউ যদি চুরি করে তাহলে তার হাত কাটা হবে, এর নিচে যদি কেউ চুরি করে, এর কম যদি চুরি করে তাহলে তার হাত কাটা হবে না। তার মানে আমাদের কাছে স্পষ্ট হলো যে কোরআন তখনই সম্পূর্ণ হবে, ইসলাম তখনই সম্পূর্ণ হবে যখন আমরা কি করব? হাদিস আমরা মানব, হাদিস অনুসরণ করব, হাদিস আমরা এক করব, তখন আমাদের কাছে কোরআন স্পষ্ট হবে, নচেত কোরআন স্পষ্ট হবে না। এরকম ইসলামের অনেক নীতি রয়েছে, আমরা যদি সেটা হাদিস না পড়ি তাহলে কিন্তু আমাদের সামনে সেটা স্পষ্ট হবে না। আমি আরো কয়েকটা উদাহরণ আপনাদেরকে দিই যে শরীয়ত সম্পূর্ণ হচ্ছে হাদিসের মাধ্যমে। মানুষের জীবনের একটা বড় অংশ হলো যে আমরা যে মুমূর্ষু অবস্থা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এবং জানাজার নামাজ, কাফন দাফন, আমরা প্রত্যেকে এগুলো করি না? মুসলিম আমরা এগুলো করি কি করি না? কাফন দাফন, জানাজা নামাজ পড়ি। আচ্ছা, আপনারা বলুন তো এই বিষয়ে কোরআনে কারিমে কোনো কিছু আছে? আমি আলেম মানুষ, আমি বলতে পারি আপনাদেরকে, পুরো কোরআন যদি আপনি পড়ে নেন, প্রত্যেকটা হারফ আপনি যদি পড়ে নেন, কোথাও আপনি পাবেন না জানাজার নামাজ সম্পর্কে, কোথাও আপনি পাবেন না কাফন দাফন সম্পর্কে, কোথাও আপনি পাবেন না আপনার মৃত্যুর অবস্থায় যখন কাছাকাছি পৌঁছে যাবে তখন আপনার সঙ্গে কি করাবে, কিরূপ ব্যবহার করাবে, কোথাও আপনি পাবেন না। কিন্তু আপনাকে যদি এর ব্যাখ্যা জানতে হয় তাহলে কোথায় জানতে হবে? কোথায় যেতে হবে? আপনাকে হাদিসে যেতে হবে। অতএব ইসলামের একটা বড় অংশ আপনি যদি হাদিস না মানেন তাহলে সেটা ছুটে যাবে। আচ্ছা, শুধু এটাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন জন্তুগুলো হালাল করেছেন। গরু যেমন মাংস খাওয়া হালাল, গৃহপালিত গাধা আমাদের জন্য কিন্তু হালাল নয়। গৃহপালিত গাধা আমরা কিন্তু খেতে পারবো না। আচ্ছা, এর দলিল আপনি যদি কোরআনে খোঁজ করেন তাহলে কোরআনে কোথাও পাবেন না। কিন্তু আপনাকে যদি বলা হয় যে এর দলিল আপনি নিয়ে আসেন, আমাদেরকে যদি বলা হয়, তাহলে আমরা আল হুমুরুল ইনসিয়া বলে আপনাকে হাদিস থেকে দলিল দেব। এরকমই ভাবে আপনি রমজানের পরে 1 সা পরিমাণ যেটা সাদকাতুল ফিতর আদায় করেন রমজানের পরে। আচ্ছা, সাদকাতুল ফিতর যে আমাদের উপরে ওয়াজিব, এর দলিল কোথায় কোরআনে কারিমে? এর দলিল আপনাকে যদি খোঁজ করতে হয় তাহলে আপনাকে হাদিসের দিকে যেতে হবে। ঠিক একইভাবে হিংস্র প্রাণী আমাদের উপরে যে খাওয়াটা হারাম, এটা কিন্তু আমরা কোরআনে কোথাও পাই না, কিন্তু আমরা যদি এর দলিল খোঁজ করতে যাই তাহলে হাদিসে পাওয়া যায়। একইভাবে আমরা আমাদের স্ত্রীকে এবং তার ফুপুকে এবং খালাকে একসঙ্গে বিবাহ করতে পারবো না। কেউ কি করে? না, করে না। কোন বিধানের উপরে করে না? কোন বিধানের উপরে ভিত্তি করে তারা স্ত্রী আছে এবং ফুপুকে তারা একসঙ্গে বিবাহ করতে পারে না? এর জন্য আপনি যদি কোরআনে যান তাহলে কোরআনে কোথাও দলিল পাবেন না। আপনাকে যদি যেতে হয় তাহলে আপনাকে হাদিসে যেতে হবে। হাদিসে আপনি পাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে কিন্তু স্পষ্ট করে বলেছেন, এবং তার ইজমায়ে উলামায়ে কেরামের ইজমা থেকে সেটা স্পষ্ট হয়। অতএব আমি আপনাদেরকে বলতে চাই, আপনি যদি হাদিস না মানেন, আপনি যদি হাদিসকে অস্বীকার করেন, তাহলে ইসলামের এক বড় অংশ আপনার কাছে ছুটে যাবে। ইসলাম আপনি মানতে পারবেন না, ইসলাম আপনার পক্ষে মানাটাও সম্ভব হবে না। এমনকি আমি যদি আপনাদেরকে বলি, এই যে নামাজ পড়ছেন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজে আপনাকে যে রুকু করতে হবে, আপনাকে যে সিজদা করতে হবে, এই যে দোয়াগুলো পাঠ করতে হবে, আপনাকে সালাম যে ফিরতে হবে, এর দলিল আপনি কোথায় পাবেন?
কোরআনে কারিমে তো আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলেছেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো আর যাকাত দাও, আছে না? তাহলে কোরআনে কারিমে শুধুমাত্র আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো যাকাত দাও। তো নামাজ কায়েম করবেন এভাবে হাত বেঁধে? নামাজ কায়েম কি করবেন? পিছন দিক থেকে কিবলামুখী হয়ে করবেন কি করবেন না? বা আপনি রুকুতে যাবেন, রুকুর উপরে সিজদায় যাবেন কি যাবেন না? এই সমস্ত বিষয়গুলো আপনাকে জানতে হবে, আপনাকে হাদিস দিয়ে, হাদিস ছাড়া আপনি পাবেন। আচ্ছা, জাকাতের বিষয়ে আমরা যদি লক্ষ্য করি, জাকাত, জাকাতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আতুজ যাকাত, জাকাত দাও। আচ্ছা, জাকাত দাও কথাটা এটা তো আমরা বুঝতে পারলাম, কিন্তু কতখানি পরিমাণে আপনার মাল পৌঁছে গেলে, আপনার সম্পদ পৌঁছে গেলে আপনাকে জাকাত দিতে হবে, কোরআনে কোথাও নেই। আপনাকে যদি এর ব্যাখ্যা খুঁজতে হয় তাহলে আপনাকে হাদিসে যেতে হবে। তার মানে আমি আপনাদের সামনে কয়েকটা কথা বলে যেটা বোঝাতে চাইলাম সেটা হলো যে হাদিস ছাড়া কোরআন অসম্পূর্ণ, হাদিস ছাড়া কোরআন অসম্পূর্ণ, হাদিস ছাড়া ইসলাম অসম্পূর্ণ, হাদিস ছাড়া ইসলাম অসম্পূর্ণ। আপনাকে যদি কোরআন বুঝতে হয়, আপনাকে যদি ইসলাম পুঙ্খানুপুঙ্খভাবে মানতে হয়, তাহলে আপনাকে হাদিস মানতে হবে। আপনি হাদিস ছাড়া কিন্তু কোরআনে মানতে পারবেন না। এই যে ফিতনাটা আমাদের সমাজে ছড়িয়েছে, এই যে ফিতনাটা আমাদের মাঝে বিরাজ করছে, এই ফিতনাটা কি মনে করছেন নবযুগের ফিতনা, আহলে কোরআনের ফিতনা, যে আমরা শুধু কোরআন মানব? না, নবযুগের ফিতনা নয়। এর যদি আমরা এর ইতিহাস দেখি, কবে এই ফিতনার উৎপত্তি, ভারতে কিভাবে আসলো, তাহলে আমাদের সামনে বিষয়টা ক্লিয়ার হবে। এর উৎপত্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে, যেটা আমি আপনাদের সামনে আগে বললাম, আলা ইন্নী উতিতুল কিতাবা মিসলাহু মাহু, এই হাদিসটাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্বে কিছু মানুষের এমন আবির্ভাব হবে, তারা বলবে আলাইকুম বিহাদাল কোরআন, তোমরা শুধু কোরআন মানো, কোরআনে যা কিছু আছে সেটাকে তোমরা হালাল মনে করো, কোরআনে যে হারাম বলা হয়েছে সেটাকেই তোমরা হারাম মনে করো, হালাল যেটা আছে হালাল, হারাম যেটা আছে হারাম, এছাড়া অন্য কোনো মানতে যাও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে তিনি আমাদেরকে এই ফিতনা সম্পর্কে অবগত করিয়ে গেছেন। 1400 বছর পূর্বে তিনি আমাদেরকে বলে গেছেন যে মানুষের মাঝে এই ফিতনাটা ছড়াবে। আর আজকে এই ফিতনা ছড়িয়েছে বলে নাস্তিকতা আমাদের মাঝে ছড়িয়েছে। আপনি স্কুল কলেজে যান, স্কুল কলেজে তারা প্রত্যেকেই নিজের বিবেককে খাটিয়ে তারা হাদিসকে স্বীকার করছে। স্কুল কলেজে যান, তারা যে নাস্তিকতার পথে এগিয়ে যাচ্ছে তাদের একমাত্র কারণ হলো যে তারা হাদিস মানতে স্বীকার করেছে। তারা বলছে মৃত্যুর পরবর্তী যে সমস্ত হাদিসগুলো এসেছে সেই হাদিসগুলো একটাও মানা যাবে না। কেন? যে তাদের বিবেকে নাকি এই হাদিসগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে। আজকে আমাদের সমাজে বিশেষ করে আমি বললাম, যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত নয়, জেনারেল শিক্ষায় শিক্ষিত, তারা এই ফিতনায় খুব তাড়াতাড়ি পা দিচ্ছে, আর ভালো ভালো মানুষেরা তারা এই ফিতনায় পা দিচ্ছে। আমি আপনাদেরকে ইতিহাস সম্পর্কে বলছিলাম, তো আমি আপনাদেরকে বললাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই তিনি আমাদেরকে এই কথাগুলো বলেছেন। আচ্ছা, তারপরে তাবেঈনদের যুগে আমরা যদি দেখি, তাহলে সেখানে আমরা পাবো, সেখানে মুআজ্জাবুল কবির একটি হাদিস এসেছে হযরত হাসান থেকে বর্ণিত। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন হাদিস শোনাচ্ছিলেন। ইমরান বিন হোসেন তিনি হাদিস শোনাচ্ছিলেন, সাহাবা একরামদের যুগ। তিনি হাদিস শোনাতে শোনাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনাচ্ছিলেন। তো একজন ব্যক্তি বলে, ইয়া আবা নুজাইদ হাদিসনা বিল কোরআন। নবী কে সাহাবা একরামের যুগে, হে আবু নুজাইদ তুমি কোরআন থেকে বলো, হাদিস থেকে বলার প্রয়োজন নেই। তখন ইমরান বিন হোসেন তিনি কি কথাটা বলেছিলেন জানেন? ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন যে তুমি যে আমাকে কোরআন থেকে শুধুমাত্র বলতে বলছো, তো সোনা যে জাকাতে দিতে হবে, তারপরে এভাবে উট যে জাকাত বের করতে হবে, নামাজ যেভাবে পড়তে হবে, তাহলে এর দলিল তুমি কোরআন থেকে দাও। ওই ব্যক্তি যখন ইমরান বিন হোসেনের মুখ থেকে কথাটা শোনে, তখন ওই ব্যক্তি বুঝতে পারে যে না, হাদিস ছাড়া কোরআন বোঝাটা অসম্পূর্ণ, বুঝতেই পারবো না। তখন তিনি বলেন যে হে ইমরান বিন হোসেন, তুমি আমাকে এই ফিতনা থেকে বাঁচালে। তার মানে সাহাবা একরামদের যুগেও কি ছিল? এই ফিতনাটা ছিল। তারপরে আমরা যদি লক্ষ্য করি, আব্দুল্লাহ বিন ওমর তিনাকে একজন প্রশ্ন করে যে আমরা সালাতুল খাউফের কথা তো কোরআনে পাই, তারপরে এইভাবে সালাতুল হাজর অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ তো কোরআনে পাই, কিন্তু আমরা সালাতুস সাফার সফরের নামাজের কথা তো কোরআনে পাই না। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিকে সম্বোধন করে বলেন, তিনি বলেন যে তুমি কোরআনে পাও আর না পাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে বলে গেছেন, ইন্নামা নাফআলু কামা রাআইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা ঠিক ওইভাবেই করব যেভাবে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়েছি। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানাটা তোমার উপর অপরিহার্য।
এভাবে করে সাহাবা একরামদের যুগে, তাবেঈদের যুগে এদের কথা ছিল। আইয়ুব সখতিয়ানি রাহিমাহুল্লাহ তিনি বলেন, একজন ব্যক্তি তিনি বলেছেন, কোন ব্যক্তি যদি তোমাদেরকে এসে বলে যে শুধুমাত্র হাদিস দিয়ে বর্ণনা করো, তাহলে মনে করে নাও ফাহুয়া যাল্লুন মুজিল্লুন, এ পথভ্রষ্ট এবং পথভ্রষ্ট করছে মানুষকে। অতএব আমি আপনাদেরকে বলছিলাম, এদের আবির্ভাব এই নতুন নয়, এরা কিন্তু আগে থেকেই আসছে, এরা কিন্তু আগে থেকেই চলে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সম্পর্কে আগে আমাদেরকে অবগত করেছেন। ভারত উপমহাদেশে আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো এই যে ফিতনাটা আমাদের সমাজে ছড়িয়েছে খাওয়ারিজদের মাধ্যমে। খাওয়ারিজরা তারা সর্বপ্রথমে এই আহলে কোরআন তারা কিভাবে করলো? খাওয়ারিজরা তারা বলল যে আমাদের যেগুলো বিবেকে হাদিস আসছে না, সাহাবা একরামদের যে সমস্ত খাওয়ারিজরা সাহাবা একরামদেরকে, যে সমস্ত সাহাবা একরামদেরকে তারা কাফির বলেছিল, প্রত্যেকের হাদিসকে তারা অস্বীকার করেছে। শিয়ারা ঠিক এভাবে তারা শুধুমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে হাদিসগুলো তারা মেনেছিল, বাদ বাকি হাদিসগুলোকে অস্বীকার করেছিল। এজন্য হযরত ইমাম মুস্তাফা আর আজমি তিনি নিজের দিরাসাতুন ফিল হাদিস নববী একটি গ্রন্থে তিনি বলেছেন, যারা হাদিস অস্বীকারী তারা কিন্তু ডাইরেক্টলি হাদিসকে অস্বীকার করে, তারা ডাইরেক্টলি আহলে কোরআন বলেনি। যেমন এই যুগে বলছে, তারা কি করেছে, নিজ নিজ মাযহাবকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের কথাটাকে, নিজের দাবিটাকে মজবুত করার জন্য তাদের যেটা হাদিস মনে হয়েছে, যেটা আমাদের দাবির মতো, তারা সেই হাদিস মেনেছে। আর যেটা মনে হয়নি, যেটা তাদের হাদিস মতো মানেনি, সেটাকে তারা কি করেছে, প্রত্যাখ্যান করেছে। এইভাবে করে আমাদের সমাজে এসেছে। আপনারা আশ্চর্য হবেন, আমাদের এই যে বর্তমান যুগে যে ফিতনাটা আহলে কোরআনটা ছড়িয়েছে, এটা ইংরেজদের মাধ্যমে আমাদের কাছে এসেছে। সর্বপ্রথমে আমাদের এখানে পাওয়া যায় ভারতবর্ষে স্যার সৈয়দ আহমদ, যিনি আলিগড়ের প্রতিষ্ঠাতা। উনি কি করতেন, নিজের কোরআন এবং হাদিসকে তিনি সবসময় মান্তিক দিয়ে, বুদ্ধি দিয়ে চিন্তার চেষ্টা করতেন, বুদ্ধি দিয়ে বোঝার তিনি চেষ্টা করতেন। আর যেগুলো হাদিস তিনার বিবেকে বাধ্য, সেগুলোকে তিনি অস্বীকার করেছেন। তারপরে আমাদের একে উত্তরপ্রদেশে আব্দুল্লাহ চক্রালবি এবং এভাবে আরও মানুষেরা তারা কি করেছে, দিনে দিনে এই মাযহাবটাকে আরও প্রচার প্রসার করেছে। অতএব যেটা আমাদের মাঝে যে ফিতনাটা এখন খুব গুরুতর রূপ ধারণ করছে, আমি আপনাদেরকে বলবো এ বিষয়ে তাদের কয়েকটা প্রশ্ন আপনারা করবেন। যে প্রশ্নগুলো আমি আপনাদের সামনে বললাম, কি কি আপনাদের ক্ষতি হচ্ছে, ইসলাম সম্পূর্ণ হচ্ছে না, কোরআন আপনি ঠিক করে বুঝতে পারছেন না, এই প্রশ্নগুলো তাদের সামনে করবেন এবং তাদের কি উত্তর পাওয়া যায় সেটা আপনি দেখবেন। আচ্ছা, এবার আসি যে তারা কি বলে। আমরা না এতক্ষণ বুঝতে পারলাম যে আমরা হাদিসই মানব কোরআনের সাথে সাথে, তারা কি বলে, তাদের কাছে কি কোনো দলিল আছে? হ্যাঁ, দলিল আছে। তাদের কাছে দলিল, তারা কোরআন থেকে দলিল দেয়। প্রথম দলিল হলো, তারা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে বলেছেন যে আমি কোরআনে কারীমে কোনো জিনিসকে বাদ রাখিনি, মা ফাররাতনা ফিল কিতাব। তাহলে তো তাদের কথাটা ঠিক নাকি? যে তাদের কোরআনে কারীমে বলেছে মা ফাররাতনা ফিল কিতাব শাই, যে কোরআনে কারীমে সব কিছুর বিবরণ রয়েছে, কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন বাকি রাখেনি। এই বিষয়ে যখন আমরা উলামা ইকরামের মতামতগুলো দেখতে চাই, তাদের এই কথার ভিত্তিতে, তাদের এই দলিলের ভিত্তিতে, তখন দেখতে পাই যে এখানে যেটা কিতাব বলা হয়েছে, আমরা তো এটা স্পষ্ট জানি কোরআনে কারীমে সব কিছুর বিবরণ নেই। কোরআন ছাড়া, হাদিস ছাড়া সম্পূর্ণ ইসলাম আমরা মানতে পারবেন, এটা যখন আমরা জানি, তখন আমরা যদি একটু লক্ষ্য করি এবং উলামা ইকরামের কওলগুলো পড়ি, তাহলে আমরা দেখতে পাবো এখানে আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তারা এখানে বলেছেন এখানে কিতাব বলতে লৌহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব রেখেছেন তার কথা বলা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে যায়েদ রাহিমাহুল্লাহ, ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ, তিনি যে লৌহে মাহফুজ, তিনারা বলেছেন যে লৌহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবটা রয়েছে সেই কিতাবের কথা বলছে। আর তারা ওই কিতাবকে না মনে করে তারা বলছে যে এখানে কোরআন কিতাব বলতে এখানে কোরআনকে বলে। দ্বিতীয় দলিল তারা যেটা দেয় সেটা হলো আনজালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, যে আমি কোরআনে প্রত্যেকটা জিনিসকে খুলে খুলে বর্ণনা করেছি, প্রত্যেকটা জিনিসকে আমি স্পষ্ট আকারে বর্ণনা করছি। এই বিষয়েও আমরা যদি সালাফে সালেহিনের কওল অনুযায়ী দেখতে যাই, তারা যেটা দলিল দিচ্ছে, তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে যে এখানে তিবয়ানাল লিকুল্লি শাই বলতে আসলে এখানে প্রত্যেকটা হালাল হারাম, প্রত্যেকটা ইলম যেটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন সেটা আল্লাহ রাব্বুল বলেছেন, কিন্তু এর বিস্তারিত রূপ, এর যেটা স্পষ্ট রূপ সেটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝাননি। বরং এখানে তিবয়ানাল লিকুল্লি শাই বলতে হাদিসও আসবে, কেন যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেমন কোরআনের কথা বলেছেন ঠিক এরকম হাদিসের কথা বলেছেন। তৃতীয় দলিল তারা যেটা দেয় সেটা হলো কোরআনে কারিমে যেটা আছে
যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিদুন, আমি তোমাদের জন্য আমি কি করেছি, তোমাদের উপরে এই কোরআনকে অবতীর্ণ করেছি, জিক্রকে অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষণকারী। তারা বলছে যে এখানে জিক্র বলতে বোঝানো হয়েছে শুধুমাত্র হাদিসকে, কোরআনকে বোঝানো হয়েছে, হাদিসকে নয়। কিন্তু আমরা যদি এখানে ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহর একটা কল দেখি, ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ কি বলেছেন, তাহলে আমাদের সামনে স্পষ্ট হবে। ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এখানে জিক্র বলতে কেউ যদি শুধুমাত্র কোরআনকে নেয় তাহলে ফাহিয়া ফাহাদিহি দাওয়া কাযিবা, এই দাবিটা হলো তার মিথ্যা কথা। কেন যে এখানে জিকিরকে আল্লাহ রাব্বুল আলামিন মুতলাক বলেছেন, সাধারণভাবে বলেছেন, এখানে নির্দিষ্ট করেননি। যেমন জিক্র বলতে কোরআনকে বোঝানো হবে, ঠিক এরকম জিক্র বলতে এখানে হাদিসকে বোঝানো হবে। সর্বমোট কথা হলো ভাই, যে আমাদের সামনে এই যে ফিতনাটা আবির্ভাব হয়েছে, যেটা আপনাদেরও কাছে হতে পারে যে এসেছে, আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা কোরআনকে শুধুমাত্র যদি মেনে থাকেন, হাদিসকে যদি আপনি না মেনে থাকেন, তাহলে আপনি পক্ষান্তরে দেখা যাবে যে আপনি পুরো ইসলামকে ইনকার করছেন, ইসলামকে আপনি অস্বীকার করছেন। আপনি যদি শুধুমাত্র কোরআনকে মেনে থাকেন, হাদিসকে যদি না মেনে থাকেন, তাহলে দেখা যাবে যে ইসলামের অনেক বিধিবিধানকে আপনি অস্বীকার করছেন, কোরআনকে কোরআন হওয়াটা আপনি অস্বীকার করছেন। তাই আমি আপনাদেরকে সতর্কবশত আজকে এই টপিকটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে ইসলামকে মানার এবং তার উপরে অবিচল থাকার আমাদেরকে তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ইসলামের ভিতরে যে ফিতনাগুলো আবির্ভাব হচ্ছে, সেই ফিতনাগুলো থেকে আমাদেরকে যেন পুঙ্খানুপুঙ্খভাবে বাঁচার এবং সেই থেকে দূরে থাকার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামের উপরে আমল করে জান্নাত লাভ করার এবং জাহান্নাম থেকে বাঁচার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।